এনারা তোমাকে বলছি, খুব মিস করি তোমাকে। আমি রাসেল, হয়তো বা তোমাকে আর কখনো দেখতে পারবো না, আর তুমি আমার সাথে যোগাযোগ না করলে আমি তোমার সাথে কখনো যোগাযোগ করতে পারবো না। এখন তোমাকে আমি ফোন দিই, তুমি ডিস্টার্ব মনে করো। তুমি মনে করো রাসেল একটা ফালতু ছেলে, খারাপ ছেলে, কেন সে আমাকে ফোন দিবে? কিন্তু রাসেল খারাপ না, রাসেল তোমাকে ভালোবাসে, ফ্রেন্ড হিসাবে, বেস্ট ফ্রেন্ড হিসাবে, যার পৃথিবীতে কেউই নাই। মা, বাবা, তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখতে চায়, তোমাকে ফ্রেন্ড হিসেবে দেখে, তোমাকে নিয়ে বাঁচতে চাইছিল সে, তুমি বাঁচতে দিলা না। হয়তো আমি মরে যাব, বন্ধু, ফ্রেন্ড, লাভার, বাবা মা ছাড়া বাঁচা সম্ভব না, পারবো না আমিও। তুমি হয়তো বা তখন অনেক দূরে থাকবে, জানতে পারবে না যে শওকত রাসেল মারা গেছে, আমরা একটা নাম শওকত। তো এটাই সত্যি কথা, তোমাকে অনেক মিস করি। তোমার কথা আমি নামাজ পড়ি, তোমার কথা আমি তাবলিগে গেছি, তোমার জন্য আমি সিগারেট খাওয়া চালান দিয়েছি। প্রত্যেকটা নামাজের শেষে আমি আল্লাহর কাছে তোমার জন্য বলি, তোমার যে আমি আর কিছু চাই না পৃথিবীতে, কিন্তু আখেরাতেও আমি কিছু চাই না। পৃথিবীতে আমি শুধু তোমাকেই চাই, বেস্ট ফ্রেন্ড হিসেবে তুমি আমার পাশে থাকবে। জানি না আল্লাহ তাআলা আমার কথা কবুল করবে কিনা, তোমাকে পাবো কিনা। প্লিজ কষ্ট দিও না, ভালোবাসা দিতে না পারো, কষ্টটুকু দিও না। ভালোবাসা ফ্রেন্ডের মতো দেখতে পারতাম। হয়তো তুমি এখন অন্য কারো কথায় বা নিজের আবেগে আমাকে দূরে সরাই দিচ্ছ, কিন্তু একদিন বুঝতে পারবো যে না, রাসেল ঠিকই, রাসেল আমার বেস্ট ফ্রেন্ড। প্লিজ তোমাকে বলছিলাম, যদি কখনো আমার এই লাইভটা শোনো, তো আমার সাথে যোগাযোগ করো। আমার ফোন নাম্বারটা কখনো বন্ধ করবো না, গ্রামীণ 017143402441 নাম্বারটা বললাম এই জন্য, যদি তুমি নাম্বারটা ভুলে যাও, তোমার জন্য আমি সবসময় মৃত্যুর আগ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করবো। মিস ইউ, মিস ইউ, মিস ইউ।